কিভাবে বুঝবেন আপনার ফেসবুক পেজটি আসলে মনিটাইজেশনের যোগ্য কিনা? যদি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের যোগ্য না হয়ে থাকে, তাইলে আপনি হাজার হাজার কন্টেন্ট আপলোড করেও ফেসবুকে ভিডিও কখনো ভাইরাল করতে পারবেন না। আর যদিও ভাইরাল করতে পারেন, তাহলে আপনার ফেসবুক পেজটি কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আর মনিটাইজেশন করতে না পারলে কখনো ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে দেখবো যে আমাদের ফেসবুক পেজটি আসলে মনিটাইজেশনের যোগ্য কিনা। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটিতে আছে এটাতে আমাদের পেজটিতে লগ ইন করে নিতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরের দিকে আমার প্রোফাইল আইকন পাবো পেজের, সো এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার পেজের নাম শো করবে। তো এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে আসলে পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আর একটা অপশন আমার সামনে শো করবে সেটিংস। তো এই সেটিংসে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এরকম একটা অপশন দেখতে পারবো পেজ সেটিংস। সো আমরা পেজ সেটিংসে ক্লিক করে দিব। দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসার পর এরকম একটা অপশন দেখতে পারবো পেজ রিকমেন্ডেশন। তো এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, আর নিচে আরেকটা দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ অন ভাইলেশন। তো এই দুটো অপশনের কাজ কি, যদি আপনার এইখানে টিক মার্কের পরিবর্তে যদি আপনার এখানে ক্রস চিহ্ন থাকে, তাইলে আপনার পেজের ভিডিওটি কখনো রিচ করবে না বা নতুন দর্শকের কাছে পৌঁছাবে না। তাতে আপনার ভিডিওটি কখনো ভাইরালও হবে না, কিংবা আপনার পেজটিতে কখনো মনিটাইজেশনও অন করতে পারবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক করে রাখবেন।